আমি ঘোড়ার গাড়ি চালাচ্ছি? এটা জানতে হলে আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এগুলো শুধু একটি ভাস্কর্য নয়, এটি মানুষের প্রতিভার জীবন্ত প্রমাণ। সিমেন্টের মতো শক্ত উপাদান দিয়েও মানুষ কত সুন্দর করে শিল্প ফুটিয়ে তুলতে পারে। আধুনিক যুগে মানুষের সৃজনশীলতার পরিধি যে কতটা বিস্তৃত, এই ভাস্কর্যগুলো তার নিঃশব্দ সাক্ষী। ঘোরাঘুরি করতে করতে যখন একদম ক্লান্ত, তখন এই রেস্টুরেন্টটাই যেন স্বস্তির জায়গা। পুরো কাঠের তৈরি দোতলা রেস্টুরেন্ট, ডেকোরেশনটা ভয়ঙ্কর সুন্দর। এখানে আমি আগেও অনেকবার খেয়েছি, দাম কম আর খাবারের কোয়ালিটি একদম টপ ক্লাস। আমরা নিয়েছিলাম ফুচকা, চটপটি, বার্গার আর সামোসা। খাওয়া দাওয়া শেষে পথটা আবার ধরে নিলাম। এই পথ আমাদের নিয়ে গেল হলুদের রঙে ভরা এক জায়গায়। গাদা আর সূর্যমুখী একসাথে, দৃশ্যটা সত্যিই আলাদা। যদিও বিকেল হয়ে যাওয়ায় সূর্যমুখীগুলো তখন আর পুরোপুরি ফোটা ছিল না। এরপর মাঝ রাস্তায় দেখা হয় আমাদের মাছের রাজা রুই আর ডলফিন ভাইয়ের সাথে। তবে মজার ব্যাপার হলো, এরা কিন্তু আসল ছিল না, এরা ছিল ভাস্কর্য। দূর থেকে দেখলে যে কেউ একবারের জন্য হলেও আসল ভেবে ফেলবে। এত কিছুতেই কিন্তু শেষ না, আরো ছিল বড়, ছোট, মাঝারি, একদম বেবি, সবার জন্যই বিভিন্ন ধরনের মজার মজার রাইডস। মানে যে যেই বয়সেরই হোক, মজা করার সুযোগ সবার জন্যই আছে। এরপর আমরা উঠলাম ঘোড়ার গাড়িতে। এই ঘোড়ার গাড়িতে চড়তে আপনাদের প্রত্যেকজনের জন্য লাগবে 50 টাকা করে। এরপর আপনাকে পুরো ইকো পার্কের চারপাশে ঘুরে দেখাবে এই দুটো ঘোড়া। আর ঘোড়াগুলো দেখতে ভীষণ কিউট। আসলে পশু পাখির প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা কাজ করে। ঘোড়ার গাড়িটা আমি চালাইনি, কারণ ওরা ওদের নিজেদের মালিককে ছাড়া এক পাও নড়ে না। তাই আমি ওদের মালিকের সিটেই বসে ওদের ধরে রেখেছিলাম। মজার ব্যাপার হলো, আমার একদমই ভয় লাগেনি, বরং খুব মজা লাগছিল। আর এটা ছিল আমার জন্য একদম নতুন একটা অভিজ্ঞতা। শেষ মুহূর্তে এসে আমরা খেয়েছিলাম ড্রিঙ্কও আর আগুন পান। একটা পান বানাতে কত ধরনের মশলা লাগে দেখলে চোখ কপালে উঠবে। এর আগের বারও আমি আগুন পান খেয়েছিলাম, তবে তখন তেমন আহামরি কোনো মশলা দেওয়া হয়েছিল না। এই পান খেতে হলে আপনাদের গুনতে হবে মাত্র 30 টাকা। এটাই হলো আমাদের ঘোরাঘুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। টাটা।